বিকেল পার করে টেক্সট এলো হোয়াটসঅ্যাপে, আমি তোদের সেই পুরনো বন্ধুদের একজন, বিদিশা, চিনতে পারছিস? গত 20 বছর তোদের ছেড়ে অনেক দূর চলে এসেছি। কেন জানি না হঠাৎ দেখলাম তোদের সবাইকে স্বপ্নে গতকাল রাতে। ইউনিভার্সিটির ক্লাসরুম, নবীনদার ভাঙাচোরা ক্যান্টিন, গড়ের মাঠে চিত হয়ে শুয়ে থাকা দিন গোনা, মেঘের দেশে ঘর বানাবো বলে হাজার দুয়ারির সিঁড়িতে সার সার বসে ছবি তোলা, আরো কত কি। কাঁদলাম বালিশ আঁকড়ে রাত ভোর। বিদিশা থামলো। আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে লিখলাম, কেমন আছিস বিটস? কোথায় পেলি আমার নাম্বার? আমি ভালো আছি। তোর একটা ছবি আপলোড করিস, ভীষণ দেখতে ইচ্ছে করছে তোকে। বাই দ্য ওয়ে, কোথায় আছিস, কি করছিস, সব জানিয়ে লেখ এখনই। ঘন্টাখানিক বাদে যখন সন্ধ্যা গায়ে মাখলো আমার বাগান, বোগনভেলিয়া হিস হিস শব্দে তুলল টান বাতাসের গায়ে, বিপ বিপ ডাক তুলে উত্তর এলো ঠিক তখনই আমার ঠিকানায়। ঈষৎ কাঁপলো আমার সেলফোন। আমি 5 বছর ধরে ইটালিতে আছি। এখন আমি ফ্যাশন ফটোগ্রাফার। জানি না কি হতে চাই শেষমেশ, তবে ঘুরে বেড়াচ্ছি বিশ্ব, কুড়িয়ে চলেছি অচেনা অজানা মানুষ। বিয়ে করা হয়ে উঠল না জানিস, তবে বেশ আছি। তুই তো সবার আগে বিয়ে করে নিলি, আগে জানলে তোর গলা ধরেই ঝুলে পড়তাম শেষে। ইচ্ছে করলে এখনো তা পারি, তাই না রে? মিনিট 15 পার করে চারিদিকে নিস্তব্ধতা ভেঙে ফিরে এলো বিদিশা। কিরে, ভয় পেলি? মনের ভিতর থেকে দমকা হাসি এলো। মনে পড়ে যাচ্ছিল ফেলে আসা দিনগুলো, যত্রতত্র এলোমেলো, উজ্জ্বল সকাল পেরিয়ে বিবর্ণ শেষ বিকেল, হেলা ফেলায় ছড়িয়ে থাকা সম্পর্ক, অপরিচিতির মুখে অহেতুক খুঁজে বেড়ানো প্রেমিক মন। কি লিখি আমি এখন? বিদিশার তৃতীয় টেক্সট এলো, জানিস খুঁজে পেয়েছি আমি ইউনুস আর পারমিতাকেও। ইউনুস এখন কলকাতাতে ইংরেজির প্রফেসর, দিব্যি ছেলে মেয়ে নিয়ে মেতেছে সংসারে, নিজেও অনেকটা মুটিয়েছে যে। তুই ওর ছবি দেখলে পারবি না চিনতে। ওরই নাকি আবার ড্রিম ছিল সেটেল হবে স্টেটসে, দুরন্ত গতিতে পার হয়ে যাবে শুনশান ক্যালিফোর্নিয়া স্টেটস হাইওয়ে। তোর মনে আছে? শেষ হলো বিদিশার টেক্সট। থেমে গেল সময়, মিনিট 20 কেটে গেল নিঃশব্দে। স্ক্রিনে দেখলাম বিদিশা আবার লিখতে বসেছে। পারমিতারও খবর পেয়েছি। গতকাল রাত শেষ হয়ে যখন এলো ভোর, জানলাম পারমিতা বুধাপেস্টে। আমার মতো ওরও করা হয়ে ওঠেনি বিয়ে। পিএইচডি শেষ করে ওখানেই বেঁধেছে নিঃসঙ্গতার সাথে ঘর। বড্ড রোগা হয়ে গেছে রে, জানিস, ছবি দেখলে কান্না পাবে তোর। এখনো খোঁজা বাকি, অ্যাডি, শান্তিকা, অর্ক আর আমাদের সেই জাদুকর পূর্ণেন্দু, মনে আছে? তুই কি জানিস ওরা কোথায়? কোনো কন্টাক্ট নাম্বার থাকলে অবশ্যই জানাস। সরি, ভুলে গেছি জিজ্ঞেস করতে। তুই কেমন আছিস? এখন কি করছিস? দেশে ফিরলে অবশ্যই ইউনিসের সাথে দেখা করিস। ইউনিসের ফোন নাম্বার দিয়ে দিলাম, পারলে একবার কথা বলিস। ঝড়ের বেগে বদলাচ্ছে অনুপল, উতলা হলো ক্ষণ, চঞ্চল হলো জীর্ণ বাঁধন। এইভাবে ফিরে পাওয়া যায় বুঝি মানুষের মন? ব্র্যাভো বিদিশা। যদিও
অ্যাডি ও জাদুকর পূর্ণেন্দুর খবর ছিল আমার কাছে, তাই লিখলাম বিদিশাকে। গত 2 বছর ধরে পুনেতে অ্যাডি কাকে বিয়ে করেছে জানিস? চিত্রাঙ্গদাকে। মনে আছে? কলেজ ইউনিয়নের ডাক সাইটে নেত্রী, কট্টর ডাকাবুকো কমিউনিস্ট পেটি বুর্জুয়াকে বিয়ে করে এখন রীতিমতো ক্যাপিটালিস্ট। নাম্বার পাঠালাম, ওকে অ্যাড করিস। জাদুকর পূর্ণেন্দু এখন দিল্লিতে, সিজিও অফিসে গেজেটেড অফিসার। হরিয়ানার একটি মেয়েকে বিয়ে করে শ্রীমান এখন অর্ধেক জাট। মেয়েটি ভালো, স্কুলের টিচার। ওর নাম্বার নেই আমার কাছে। রিসেন্টলি শুনেছি ওর মা মারা গেছেন। আমাকে জানিয়েছিল সুধা। মনে পড়ে সুধাকে? অবশেষে শেষ করলাম এই বলে, রাত হলো রে অনেক, এবার ঘুমোতে যাব। কথা হবে আবার কাল। এলো না সেই আগামীকাল। 2 দিন, 3 দিন, 4 দিন নিশ্চুপ কেটে গেল দিন 20। না, হয়তো বা আরো একটু বেশি। কোনো উত্তর উড়ে এলো না বিদিশার কাছ থেকে। নিংড়ে উঠল ভূত। আত্মরূপ আত্মা, মনের যন্ত্রণা ঠাঁই পেল না ঘরে। অফিস গেল রসাতলে। পথের ধুলায় পা জড়িয়ে থেমে গেল গতি, তলিয়ে গেল ক্ষণিকের সুখ। লিখলাম আমি, বেটস কোথায় হারিয়ে গেলি? আচমকা ফিরে এলো বিদিশা, চেনা শব্দ তুলে। কাঁপলো আগের মতো আমার সেলফোন। এখনো আমায় মিস করিস বুঝি অভি? উত্তরে কিছু জানাবার আগেই মিনিট খানেক বাদে লিখলো বিদিশা, সুধা বুঝি এখনো আছে তোর পাশে?